যদি এই খাসটা দান করার ইচ্ছা শুনে দেখেন লইন তাই খাসটা অন্য কেউ লইল না। বালিয়া টু বিনোদিনী রাস্তা মনে হয় 2021 ইংরেজিত রিপেয়ারিং এর কাজ শুরু হয়েছিল আর 2026 ইংরেজি বর্তমানে চলছে। এখন এই রিপেয়ারিং কাজগুলা সম্পূর্ণ হয়েছে। খালিগঞ্জের পরিষদ প্রতিনিধি রিজু আহমদ এমএলএর প্রতিনিধি হিসাবে তার কাছে জানতে পারমু বা জানতে চাইমু এই রাস্তাটা কেন কাজ হয় না। যদি আমরা এই যে রাস্তার অসুবিধার কারণে অনেক ছাত্র স্কুল মসজিদও যাইতে অনেক দিন আমি মানে আশ্চর্য, আমি অনেক সময় আমি ভাবছি হয়তো এই রাস্তাত কোনো স্যাংশন নাই। আজকে আপনারা যারা এলাকার মানুষ হবে এমএলএরও কইছেন, আমারেও যখন কইছেন, তো আশ্চর্য লাগে যে 2-3 বছর 4 বছরের মতো হয়ে যার আপনার বক্তব্য অনুযায়ী যে রাস্তাটা স্যাংশন হয়েছে, এটা পুরানা রাস্তা, মানে এটা রিপেয়ারিং হইতো বা এটার উপরে পিচ হইব বা ব্লক হইব একটা কিছু হইব, কিন্তু 3-4 বছর তো এটা কন্ট্রাক্টরে ফালাইয়া রাখে। আশ্চর্যজনকভাবে এটা বিভাগীয় কর্তৃপক্ষ একদম নীরব। কিতা থাকতে পারে একটা কাজ করার পরে 5 বছরের একটা সময়সীমা থাকে রিপেয়ারিংয়ের, কিন্তু একটা নতুন কাজ করতে তো নির্দিষ্ট কম সময়ের একটা সময় থাকে। 3-4 বছর তো জীবনেও শুনছি না কোনো রাস্তা কাজ করতে সময়। আজকে বড় বড় প্রজেক্ট শেষ হয়ে যার গিয়া, ভারতমালার মতো প্রজেক্ট শেষ হয়ে যার গিয়া মানে 5-6 মাসে, 1 বছর 1.5 বছরে মানে বিরাট প্রোগ্রেস হইব। কিন্তু আজকে বালিয়া বিনোদিনী রোড যেটা অত ইম্পর্টেন্ট রোড, এই এলাকাত হাজার হাজার ছাত্রছাত্রী গাড়ি শো গাড়ি ডেইলি যাতায়াত করে। এখানের মানে ছাত্র আসেন, রোগী আসেন, অন্যান্য যারা আসেন, বহুত মানুষ আসেন এখানে, ছাত্রছাত্রী বহুত আসেন। কিন্তু এটা কন্ট্রাক্টরে এখানে করেন না। এটা আমরা এমএলএ সাহেবরে আজকে আমরা ইনফর্ম করছি। এমএলএ সাহেবে তাই মাতবা আমরাও বিভাগীয় কর্তৃপক্ষের লগে আজকে মানে মাতমু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার করিমগঞ্জ পিডব্লিউডি যিনি আসেন ওনার সাথে কথা হইব আজকে। আর লাগে আমরা চিঠি দিব, এরপরে যদি দেখা যায় কোনো না সুরা না হয় তো আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলনে নাম। কারণ এইভাবে একজন ঠিকাদারে মানে একটা রাস্তারে অবহেলা করিয়া তাইন মানে কি কারণ হইতে পারে, কিতালে রাস্তাত কোনো অবজেকশন আছে না কোনো জায়গাত কিছু এজ পার এস্টিমেট তাইন খাসগুলা করিয়া যাইতে, এরপরে তান বিল নিতা তাইন কি কারণে একটা পেন্ডিং করিয়া। যদি এই খাসটা তান করার ইচ্ছা শুনে দেখেনে লইন তাইন খাসটা অন্য কেউ লইল না। অন্য কন্ট্রাক্টর আছে, 100 হাজার হাজার কন্ট্রাক্টর আছে এই দেশও, তারা লইল না। আমি জানি না সে কন্ট্রাক্টর, কিন্তু আপনার মাঝে দিয়া খুঁয়ার এবং আমি আজকে আপনার ওই মিডিয়ার যুগে দিয়া সোশ্যাল মিডিয়ার যুগে দিয়া খুঁয়ার যে এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা ইমিডিয়েট লওয়া লাগবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারে। নতুবা আমরা বিধায়ক সাহেবরে আমরা অবগত করছি, আরও অবগত ভালো করে করিয়া বিধায়ক সাহেবের যদি কোনো সুরা না আমরা এই এলাকার মানুষের লইয়া খালিগঞ্জ জেলা পরিষদের বিনোদিনী জিপির বিভিন্ন এই রাস্তার লয় সংযুক্ত যারা মানুষ আমরা বিভিন্নভাবে গণতান্ত্রিক আন্দোলন গড়িয়া তুলব। মানে কেউ যদি এটা লিয়ে দুর্নীতি করার কোনো মানে চিন্তাধারা করে, এটা আমরা রোধ করতে গিয়ে যেটা করা লাগে আমরা করবো, কোনো কম্প্রোমাইজ হইতো না। আর বর্তমানে জনগণের যে একটা দাবি, এই জায়গা তুলা বৃষ্টি দেবার পরেও এই জায়গাটা ফ্লাডে এফেক্ট হয়ে যায় প্রায় 100 মিটার জায়গা। এটা আমরা জনগণের দাবি হইলে 5 ফুট উৎসাহ করার লগে এটা দেখুন একটা জায়গার এস্টিমেট বনতে সময় একটা রাস্তা বানাইবার সময় ইঞ্জিনিয়ারে যখন বানাই ফিল্ড স্পট ভেরিফিকেশন করিয়া বানাই তাই জানোইন যে একটা রাস্তাত কই প্রবলেম আছে, বর্ষার সময় কোন জায়গাটা মানে মাটির হাইট করতে লাগবো, কোনটা রিপেয়ারিং করতে লাগবো, এটা প্রত্যেকটা এস্টিমেটে একটা মাটির ধরা থাকে। কিন্তু এই রাস্তার তো কোনো জায়গাত মাটি দেওয়া হয়েছে না। এই রাস্তা পুরানা রাস্তাটারে মানে করিয়া ওই বাঙ্গিয়া আবার নতুনভাবে মানে রুলার করিয়া রাখা হয়েছে, পাথর ছুটিয়া যার কোনো নতুন পাথর দেওয়ার নাই, পুরানাটারে একদম করিয়া তাই কাজ করা। এটা কাজও আমরা লাগছে অনেক মানে 2 নম্বরই আছে, এটা বার করা হোক। আর দ্বিতীয় কথা হইল আমরা একটা জায়গা 100 মিটার জায়গা কেন মাটির হাইট কেন ফ্লাডে ডুবাই দিয়ে, এটা আগেও মানুষের ডিমান্ড ইঞ্জিনিয়ারের ডিমান্ড দিয়ে রাখছে যে এই জায়গাটা মানে গাড়ি যায় না, বৃষ্টি এখানে মানে বর্ষার সময় হওয়ার পরে মাসের বেশ কয়েকদিন এই রাস্তা ডুবাইল থাকে এই জায়গাটা। এখানে তো যতটা উঁচা করার প্রয়োজন আমি ইঞ্জিনিয়ার সাহেব সহ বিভাগীয় কর্তৃপক্ষ তারা আজকে আমরা ফোনে কইমু এবং দেখাও করমু, সিটিও দিমু দিয়ে আমরা কইমু যে এই হাইটটা বাড়ানির লাগিয়া যেখানে 100 মিটার জায়গার প্রবলেম আছে এই হাইটটা যদি বাড়ানি উঁচা করা হয় তখন এই এলাকার মানুষগুলা বৃষ্টির সময় যাতায়াত করতে পারবো না, এই রাস্তার কোনো ভ্যালু থাকেন না।